আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনাদের যাদের সৌদি আরব টিক মোবাইল অ্যাপ আছে এবং যারা নতুন টিক মোবাইল অ্যাপ ক্রিয়েট করছেন, হয়তো তারা জানে না কিভাবে এই টিক মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনকে বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করেন, অর্থাৎ তাৎক্ষণিক বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করে টিক মোবাইল অ্যাপের মাধ্যমে। আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখে দিব। যারা নতুন ইউজার রয়েছেন তারা হয়তো জানে না কিভাবে এই টিপ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব থেকে সহজে প্রিয়জনকে টাকা বিকাশ নাম্বারে ট্রান্সফার করে দেওয়া যায়। সো সেই ভিডিও সম্পর্কে আমি এখন আপনাদেরকে টিউটোরিয়াল দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে। প্রথমে আপনাদের মোবাইল থেকে টিক মোবাইল অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। তারপরে টিক মোবাইল অ্যাপটা লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে কি করবেন, এখানে দেখতে পাবেন অ্যাড নিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন প্লাস চিহ্ন। তারপরে এখানে এগ্রির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ট্রান্সফার ডিটেলস, এটার উপর একটা ক্লিক করবেন। ট্রান্সফার ডেস্টিনেশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বাংলাদেশ BAN লেখার সাথে সাথে এখানে হয়ে যাবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে কি করবেন, এখানে দেখতে পাবেন বিকাশ সর্বশেষ যে অপশনটা শো হয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এড নিউ বেনিফিশিয়ারি, এখানে ফুল নেম, অর্থাৎ আপনি যে বিকাশ নাম্বারে টাকা সেন্ড করবেন, যে বিকাশ নাম্বারে উপর যে নামটা আছে, অর্থাৎ আইডি কার্ডের উপর যে নামটা আছে সঠিকভাবে এখানে এন্ট্রি করে দিবেন। যে নাম্বারে আপনি টাকা সেন্ড করবেন তার নামটা এখানে এন্ট্রি করবেন। আর এই বিকাশ নাম্বারের উপরে যে নামটা রেজিস্টার করা আছে সেই নামটা। ফুল নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, অর্থাৎ বিকাশ নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন সঠিকভাবে। সঠিক বিকাশ নাম্বারটা এন্ট্রি করবেন। আপনারা 0 দিবেন না, 1 দিয়ে শুরু করবেন। নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর নিচে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন, ফ্যামিলি, ফ্রেন্ডস না মাই অ্যাকাউন্ট। আমি ফ্রেন্ডস সিলেক্ট করতেছি। দেন নিচে নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের টিক মোবাইল অ্যাপের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট একটা ওটিপি নাম্বার আসবে। সেই ওটিপি নাম্বারটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপরে দেখুন এখানে কি লেখা আসছে, বেনিফিশিয়ারি এডেড সাকসেসফুলি। ওকে, ডান, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখন টিক মোবাইল অ্যাপ থেকে কল আসবে। আপনি কলটা রিসিভ করে বিকাশ নাম্বারে এই বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নেবেন। এই যে আমার কল আসছে, আমি রিসিভ করতেছি। আমাকে টিক মোবাইল অ্যাপ থেকে কল করছে, কল করার পরে আমি এক প্রেস করে অ্যাক্টিভ করে নিছি। আপনারা এক প্রেস করে অ্যাক্টিভ করে নেবেন, অর্থাৎ আপনার কল করবে, কল করার পরে বেনিফিশিয়ারি অর্থাৎ বিকাশ নাম্বারটা অ্যাক্টিভ করে নিতে হবে এক প্রেস করে। আমি এখন অ্যাক্টিভ করে নিছি। আমার ভিডিওটা অফ হয়ে গেছে কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি না, আমি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি, অর্থাৎ মোবাইল থেকে মোবাইল রেকর্ডিং করতেছি, সেজন্য আমার ভিডিওটা অফ হয়ে গেছে। সো আপনাদের কল করলে আপনারা এক প্রেস করে অ্যাক্টিভ করে নেবেন। তারপরে অ্যাক্টিভ করার পরে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তারপরে দেখুন আমি এইমাত্র যে বিকাশ নাম্বারটা অ্যাড করে নিয়েছি, যে সর্বপ্রথম শো হইতেছে এই যে এই নাম। সো আপনাদের এইভাবে শো হবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সেন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। কারণ আমাকে কল করছে, আমি যে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি সেই মোবাইলে আমার সিম কার্ডটা সেই নাম্বারে কল আসছে, সেই জন্য ভিডিওটা অফ হয়ে গেছে। সো আপনাদের এভাবে ইন্টারফেস হয়ে যাবে। সেন্ড মানি, এখানে ইন্টার অ্যামাউন্ট, এখানে আপনারা কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। বা এখানে নিচে লেখা আসছে বিডিটি, আর যদি রিয়েল বাংলাদেশে সেন্ড করতে চান তাহলে উপর রিয়েল অ্যাড করে দিতে পারবেন। আর যদি টাকা হিসাবে সেন্ড করতে চান তাহলে এখানে টাকা বসিয়ে দিতে পারবেন। সো আমি এখন 5,000 টাকা পাঠামো, 5,000 টাকা এখানে বসে দিছি। বসার সাথে সাথে উপরেও অটোমেটিক শো হয়ে যাবে। দেখুন কত রিয়েল যাবে, এই যে উপরে শো হয়ে যাবে। এই দেখুন উপরে রিয়েল শো হয়ে গেছে। সো দেখুন আমি এক রিয়েলে কত টাকা পাইতেছি, 31 টাকা 01 পয়সা। অর্থাৎ আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি সেই
সমর রেট, হয়তো আপনাদের সময় এই রেট চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর নিচে দেখতে পাবেন পারপাস অফ ট্রান্সফার এটার উপর একটা ক্লিক করে দিবেন, যে কোনো একটা অপশন এখানে চয়েস করে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন সেন্ড, মানে কত রিয়াল এখানে শো হবে আর কত রিয়াল যাবে বাংলাদেশে, এখানে ক্লিক করে দিবেন, টাচ করে দিবেন এভাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন আমি এখন এই 5,000 টাকা পাঠানোর জন্য ফিস কাটতেছে 5 টাকা এন্ড ব্যাট কাটতেছে 0.75 আলাদা। টিক ওয়ালেট অ্যাপে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাঠালে 5 টাকা কাটবে, ফার্স্ট সেল কাটবে, এন্ড বিকাশে টাকা পাঠালে ফার্স্ট সেল কাটবে, এন্ড নামের উপর টাকা পাঠালে ফার্স্ট সেল কাটবে। সো নিচে দেখতে পাবেন সে এত টাকা অর্থাৎ এত রিয়াল, এখানে টাচ করে দিবেন। তারপর আপনাদের টিক ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি একটা কোড আসবে 6 ডিজিটের, সেই ওটিপি কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। আমার এসে গেছে, আমি এন্ট্রি করতেছি। এখন আবার আপনাদেরকে টিক ওয়ালেট অ্যাপ থেকে কল করবে টাকাটা ট্রান্সফার করার জন্য। আমার ভিডিওটি কিন্তু বন্ধ হয়ে যাবে, এই যে আমি রিসিভ করতেছি, আমার কল আসছে। এই যে দেখুন আমি যে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি সেই মোবাইলে কল আসে, সেই জন্য আমার ভিডিওটা বন্ধ হয়ে যায়। সো দেখুন আমি কল করার পরে এক প্রেস করে রিসিভ করে অ্যাক্টিভ করছি, আপনাদেরকেও কল করবে, আপনারা এক প্রেস করে অ্যাক্টিভ করবেন, অর্থাৎ রিসিভ করে অ্যাক্টিভ করুন। অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাদের এই বিকাশের টাকাটা চলে যাবে। দেখুন আমার বিকাশের টাকাটা চলে গেছে, এই যে সব ডিটেলস চলে আসছে এখানে। এই যে দেখুন এখানে পেমেন্ট মেথড, বেসিক ওয়ালেট অ্যাকাউন্ট, এই যে সব শো মোর অপশন, এই যে দেখুন আন্ডার প্রসেসিং, অর্থাৎ এখনো যায় না, চলে যাবে 2-3 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে চলে যাবে টাকাটা। এই যে সব চলে আসছে এখানে অল ইনফরমেশন। সো ফ্রেন্ডস আপনারা সহজে আপনাদের টিক ওয়ালেট অ্যাপ থাকে সৌদি আরব, তাহলে আপনারা আপনাদের ফ্যামিলিকে সহজে টিক ওয়ালেট অ্যাপের মাধ্যমে বিকাশ নাম্বারে তাৎক্ষণিক টাকা সেন্ড করে দিতে পারবেন। আমি এইমাত্র আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা সহজে করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস আপনারা যদি সর্বপ্রথম টিক ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশ ফ্যামিলি নাম্বারে বিকাশ করেন, টাকা বিকাশ করেন, তাহলে একবার কল আসবে। পুনরায় যদি এই নাম্বারে আবার বিকাশ করেন তাহলে আর কল আসবে না, অনলি ওটিপি নাম্বার আসবে। ওটিপি নাম্বার ডালার সাথে সাথে আপনাদের টাকাটা ফ্যামিলি অ্যাকাউন্টে চলে যাবে, অর্থাৎ ফ্যামিলি বিকাশ নাম্বারে চলে যাবে। সো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত, দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।